তারেক রহমানের যে গত 22 তারিখ থেকে সিলেট সফর থেকে শুরু করে আজকের যেই রাজশাহী, এরপরে রংপুর যাবে, এরপরে বরিশাল, খুলনা বাকি আছে, আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের প্রতিটি জনসভায় যে জনজোয়ার, তা দেখে কিন্তু জামাতের বা অন্যান্য যে পার্টিগুলো আমাদের বিরুদ্ধে আছে তারা তাদের কিন্তু আসলে ভিতরে ভিতরে চলে যাচ্ছে, যার কারণে তারা প্রতিদিন একের পর এক নাটক শুরু করছে তারেক রহমানকে প্রতিহত করার জন্য। আর প্রতিটি জনসভায় প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের প্রাণ তারেক রহমান। ইনশাল্লাহ আগামী 12 তারিখ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকার গঠন করবে এবং সাম্য ও মানবিক বাংলাদেশ করার যে তারেক রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান সফল হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যাশার জায়গাটা কি? আপনাদের প্রত্যাশার জায়গাটা কি? প্রত্যাশার জায়গাটা আপনাদের? আমাদের প্রত্যাশার জায়গা আপনারা জানেন, তারেক রহমানের স্বপ্ন সাম্য মানবিক বাংলাদেশ গড়ার। সেই সাম্য মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান এগিয়ে যাবে এবং তারেক রহমান সম্পূর্ণ সফল হবে, এটাই আমাদের প্রত্যাশা। রাজশাহীর জন্য চাওয়া পাওয়া হচ্ছে, আসলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা চাই যে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে যখন আসবেন, যে আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। শুধু রাজশাহীবাসী হিসেবে নয়, আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশের সব জায়গা থেকে বৈষম্য দূর হয়ে এবং সকল বেকার যুবক, পুরো বাংলাদেশ থেকে বেকার যুবকেরা, যুবক যুবতীরা সমানভাবে পুরো বাংলাদেশ থেকে চাকরি এবং যে কোনো ক্ষেত্রে সমান সুযোগ পাবে।